আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে বাংলাদেশ ডিজিটাল টিভির পর্দায় চোখ রেখেছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন বিশাল বড় একটা ভুট্টা খেতে কিন্তু আমরা চলে এসেছি। এই ভুট্টা চাষ কিন্তু এখন খুবই জনপ্রিয়। এই ভুট্টা চাষ এখন প্রায় জায়গায় কিন্তু দেখতে পাচ্ছি ভুট্টা চাষ। গত বছর ঠিক এই সময়ই কিন্তু আমি ভুট্টা চাষ নিয়ে একটা ভিডিও করেছিলাম বাংলাদেশ ডিজিটাল টিভির পর্দায়, সেটা অবশ্য আপনারা দেখেছেন। এবছরও কিন্তু চলে এসেছি এই ভুট্টা চাষের যিনি করেছেন, আমার পিছনে দেখতে পাচ্ছেন ভুট্টা চাষে কিন্তু স্প্রে করছেন, সেই ভাইয়ের কাছে কিন্তু আমরা চলে এসেছি। তো সুপ্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে বাংলাদেশ ডিজিটাল টিভির পর্দায় চোখ রেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই ভুট্টা চাষ কীভাবে করতে হয়, ভুট্টা চাষে কেমন লাভজনক হয়, আমরা সব কিছু জানবো। আমার পিছনে দেখতে পাচ্ছেন ভাই ভুট্টা কাছে স্প্রে করছেন, আমরা সেই ভাইয়ের কাছ থেকে সব কিছু জানবো। ভাই একটু আসেন আমার কাছে, আসেন। প্রথমে বাংলাদেশ ডিজিটাল টিভির পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। আমরা এসেছি বাংলাদেশ ডিজিটাল টিভি থেকে এই যে ভুট্টা চাষ করেছেন সেই বিষয়ে কিছু জানার জন্য। তা প্রথমে আপনার নাম এবং পরিচয়টা যদি আমাদেরকে বলতেন। আমার নাম সুবান, গ্রাম মমিনপুর, থানা কেশবপুর, জেলা যশোর। হ্যাঁ। তো আমি দেখতে পাচ্ছি এদিকে আমার কাছে একটু এগিয়ে আসেন, ভয় পাচ্ছেন নাকি? না, কাছে এগিয়ে আসেন। তো আমরা দেখতে পাচ্ছি যে আপনি অনেক সুন্দর একটা ভুট্টা চাষ করেছেন। তো ভুট্টা চাষ এই যে শুরু করলেন, প্রথমে কি সার দিলেন, প্রথমে কিভাবে কি শুরু করলেন? অনেকে কিন্তু ভুট্টা চাষ করতে চায়, অনেকে কিন্তু জানে না যে এই প্রক্রিয়াটা কিভাবে করতে হয়। তো আপনি যেহেতু চাষ করছেন এবং আমরা দেখছি যে অনেক সুন্দর একটা চাষ আপনি করেছেন, ভুট্টা চাষ। তো প্রথমে কিভাবে কি শুরু করলেন, এই চাষে কেমন উপকারিতা, কীভাবে শুরু করলেন সেটা যদি আমাদেরকে একটু বলতেন। প্রথমে হইতেছে 3 কেজি করে ফসফেট দিছি, 1 কেজি করে পটাশ দিছি, 1 কেজি করে জিপ সার দিছি, হইতেছে হইতেছে পটাশ দিছি, তারপরে 8 কেজি করে সালফার দিছি, তারপরে হইতেছে এই দিয়ে রুইছি, তারপরে হইতেছে মুরগির পায়খানা দিছি অরিজিনালটা, তারপরে হইতেছে খোল দিছি, হইতেছে 2 কেজি করে দিয়ে এই পর্যন্ত মানে আসি। তা বাদে আজকিরা এই দুটা মাদ্রাসা লেগেছে, তাই এই স্প্রে করতেছেন। কি স্প্রে করছেন এটা? এই আমার ওই বাজারেতে আনাই ওষুধের পাতাটা আমার মনে নেই, সেটা কি ওষুধ মানে পোকা মারার জন্য? হ্যাঁ, মাজরা পোকা মারার জন্য সেই ওষুধ দিচ্ছেন। তো ভুট্টা চাষ কি এই প্রথম শুরু করলেন নাকি এর আগেও করেছেন? আমি এই বছরে এই বছরে প্রথম। এর আগে তো অনেকেই করেছে, আপনি দেখেছেন, তাদের কেমন লাভজনক হয়েছে? ওরে বারে তাই কি সব হইতেছে 2 মণ 2.5 মণ করে হইছে, সেই দনি তো এই বছর লাগাইছি। হ্যাঁ, মানে তাদের লাভটা দেখে আপনি আবার লাগাইছেন। তাই কি সেই দনি লাগাইছে, আর আরো আগের কি বছর সেই এই বছর আরো বেশি মানুষ লাগাইছে, বেশি চাষ করেছে। মানে আগের বছর সবার অনেক লাভ হয়েছে, এজন্য বেশি চাষ করেছে। এই বছর আরো বেশি লাগাইছে। ধরো আমরা 3-4 ভাই লাগাইছি। 3-4 ভাই। হ্যাঁ। আপনার এখানে এই যে জমি কতটুকু? আমার এখানে 10 কাঠা। 10 কাঠা জমি। 10 কাঠা জমিতে এই পর্যন্ত আপনার কিরকম খরচ এসে দাঁড়াইছে? এই যে গাছের এই চারার বয়স কতদিন আগে সেটা বলেন। এই চারার বয়স ওই মাসখানি মতন হইতিস। মাসখানি। তো এই যে মাসখানি হলো, এর ভিতরে আপনার কেমন খরচ এসে দাঁড়াইছে? এতে খরচ কানে ওই যা সার মাটি দিয়েছে, আর কিসের খরচ? ওই সার দিয়েছেন কত টাকার মনে আছে আপনার? 1500 টাকা সার কিনিলাম। 1500 টাকার ওই যে বিভিন্ন হ্যাঁ মুরগির পায়খানা দিয়েছেন আবার? ও সব আমার বাড়ি ছিল, বাড়ির তাই। তো এখনো সামনে আরো কত খরচ হতে পারে আপনার এই জমিতে? আর এতে বেশি খরচ নেই। আর খরচ নেই না, এই মানে সবচেয়ে বেশি খরচ এতে। আর ওই পানি দেওয়ার সময় হইতেছে ওই 10 কেজি ডাব দিবানে পানি দেওয়ার সময়। হ্যাঁ, আর হইতেছে আর 1-2 বার একটা স্প্রে করলেই গেছে, স্প্রে করলে হয়ে গেল। তো গত বছর কত করে মন বিক্রি করছিল? গত বছর প্রথম ছিল 1200, 1300, 1400, তারপর পরে দাম হইলো সব যারা বেশিছে তাই কি সব দাম হয়েছে 1500, 1600, 1700, 1800, 2000 এরম। পরে লাস্ট দিন যারা বেশিছে তাই কি রয়েছে। এই যে ভুট্টা চাষ, এই যে 1 মাসখানি হলো বয়স হয়েছে, এটা কতদিন পরে এই ভুট্টা তোলা যাবে? ওই চৈত মাসের শেষে কাটা পড়বে। চৈত মাসে। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা জানতে পারলেন ভুট্টা চাষে গত বছর কিন্তু প্রচুর লাভ হয়েছে যে সকল কৃষকরা চাষ করেছেন। এবছরও সেটা দেখে আমার ভাই, আপনার নামটা যেন কি বলেন? আমার নাম সুবহান ভাই, তিনি কিন্তু এবছর ভুট্টা চাষে গত বছর লাভ দেখে এবছর কিন্তু ভুট্টা চাষ করার আগ্রহ দেখাইছেন এবং ভুট্টা চাষ তিনি করছেন। সুপ্রিয় দর্শক, আপনারাও আশা করি ভুট্টা চাষ করবেন, কারণ ভুট্টা চাষে ইদানিং সময়ে ভালো লাভজনক হচ্ছে। আমাদের এই যশোরের কেশবপুরের দক্ষিণ অঞ্চলে একসময় কিন্তু ভুট্টা চাষ আমি দেখি নাই, এই পরপর 3-4 বছর কিন্তু ভুট্টা চাষ অতিরিক্ত হারে বেড়ে গিয়েছে। কারণ ভুট্টা চাষে অধিক লাভ, এজন্যই কিন্তু বেড়ে গেছে, তাই তো নাকি?
তো সুপ্রদর্শক, যে যেখান থেকে বাংলাদেশ ডিজিটাল টিভির পর্দায় চোখ রেখেছিলেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা জানিয়ে ভিডিওটা শেষ করব। তার মধ্য থেকে আমার ভাইয়ের কাছ থেকে জানতে চাবো যে আপনাদের উদ্দেশ্যে কিছু বলে কিনা, দর্শকের উদ্দেশ্যে কিছু বলবেন কিনা আপনি? আমি আর কি বলবো, ভুট্টা চাষ করবো, এতে লাভ আছে বলে ভুট্টা চাষ করবো। এই বছর এই ধরে 10 কাঠা লাগাইছে, আর বছর ভালো ভালো করেতে বিঘিখানি রোবো। আপনারা যারা দেখছেন তারা আপনারা সবাই ভুট্টা চাষ করবেন, এতে ফলন ভালো, এতে পয়সা ভালো। সুপ্রদর্শক, সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং বিদায় জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের মাঝ থেকে। আমি মোহাম্মদ মেহেদী হাসান উজ্জ্বল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।